হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস। তো আগের দিন পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের জন্য ফুল নোটিফিকেশনও বের করে দিয়েছে। কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আমি তোমাদের এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে একবার দেখে নিই আমরা সিলেবাস। কারণ এই মিসলেনিয়াস এক্সামটা খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম এবং এর সিলেবাস নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, কি আসবে না আসবে, কোন কোন ধাপে এক্সামগুলো হবে, সেই নিয়ে আমি একটা ভিডিও ছোট্ট করে বানাচ্ছি। যেহেতু আমি আগেরবারে মেন্সটাও দিয়েছি, সেই জন্য আমার কিছু এক্সপিরিয়েন্সও এখানে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখবে। তার আগে একবার সিলেবাসটা দেখে নাও। প্রথমত এখানে 3টে ধাপে এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম একটা থাকবে, ফাইনাল যেটা মেন্স আমরা বলছি, অ্যান্ড দেন ইন্টারভিউ একটা থাকবে। প্রিলিমিনারি 200 নম্বরের থাকছে, আর ফাইনাল যেটা মেইন এক্সাম হবে 450 এবং ইন্টারভিউ হবে 100 নম্বর। মেরিট তৈরি হবে 450 প্লাস 100, 550-র মধ্যে কিন্তু মেরিট তৈরি হবে। আচ্ছা, প্রিলিমিনারি এক্সাম যেটা 200 মার্কসের হবে, ওটা পুরোপুরি এমসিকিউ থাকবে, ওখানে নেগেটিভ মার্কিংও থাকবে, সেই জন্য এটা দেখে নেবে। আচ্ছা, আমরা যেটা মেনলি কথা বলবো, ফাইনাল এক্সাম যেটা আছে, মেন এক্সাম 450 নম্বরের, এখানে 3টে পেপার থাকবে। পেপার 1 যেটা বেঙ্গলি ইংলিশ থাকবে, পেপার 2 যেটা বেঙ্গলি, অ্যান্ড পেপার 3 150 মার্কস তিনটেই। পেপার 3তে কিন্তু 100 নম্বরের জেনারেল স্টাডিজ এবং 50 নম্বরের অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ অঙ্ক। 5 নম্বর করে থাকবে, 10টা অঙ্ক করতে হবে। তাহলে 50 নম্বর এবং 100 নম্বরে এখানে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। আর তারপরে মেন এক্সাম কোয়ালিফাই করে গেলে 100 নম্বরের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট তৈরি করা হবে। আচ্ছা, সিলেবাস কী কী আছে? পার্ট 1-এ যেটা আমাদের ইংলিশ থাকছে, সেই ইংলিশে কী কী হবে? একটা রিপোর্ট লিখতে হবে, ট্রান্সলেশন থাকবে, একটা সামারি যেটা আমরা লিখি প্রেসি, সেটা লিখতে হবে, আর কিছু এখানে গ্রামার টাইপস থাকবে, কারেক্ট ওয়ার্ডস, কারেকশন, সেন্টেন্স কারেকশনস, ইডিয়ম, ফ্রেজ, এগুলো কিন্তু ইউজ করতে হবে। সিমিলারলি বেঙ্গলিতেও আমাদের একটা রিপোর্ট লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে, প্রেসি যেটা সেটা লিখতে হবে, এবং এখানে বাংলা গ্রামার থাকবে। এর মধ্যে কিন্তু বানান, তারপর শুদ্ধ অশুদ্ধ এইসব জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে, যেহেতু আগের বার যেগুলো হয়েছে সেটাই বললাম। আচ্ছা, এবার আমাদের যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, যেটা মেন ব্যাপার হচ্ছে, পার্ট 3-তে যে 150 নম্বরের মধ্যে 50 নম্বর তো ম্যাথ হয়ে গেল, অ্যারিথমেটিক যেটা, 100 নম্বর যেটা জেনারেল স্টাডিজ আছে, এই 100 নম্বরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কারেন্ট টপিকের উপর যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার উপরে কিন্তু ডেসক্রিপটিভ এখানে লিখতে হয়। তুমি বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, কিন্তু এইবার যেটা গতবার মেন এক্সাম হয়ে গেল, তার কোয়েশ্চেন পেপারটা যদি দেখো, সেটা আমি একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একদম খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এসেছিল। যারা কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ রাখে তারাই একমাত্র পারবে। এখানে কমন টপিক কারোর কিছুই ছিল না। কোনো কমন টপিক যেটা আগের পরীক্ষাগুলোতে পাওয়া গিয়েছিল, যে হ্যাঁ রোহিঙ্গাদের একবার এসেছিলো, খুব হই হুল্লোড় হয়েছিল, কিন্তু এইবার সেরকম কিছু নয়। এইবার পুরোপুরি যে 100 নম্বরে যে কোয়েশ্চেনটা এসেছিলো, কিছু কোয়েশ্চেন থাকে তোমার 15 মার্কসের, কিছু কোয়েশ্চেন থাকে 20 মার্কসের। তো এখানে যে এসেছিলো সেটা পুরোপুরি কিন্তু একদম সিলেবাসের বাইরে থেকে, পুরো যাদের নলেজ আছে, যারা কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি রেগুলার ধরে পড়ছে, তাদেরই কিন্তু এটা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লেখা সম্ভব হয়েছে আমার যতটা মনে হয়। আমি নিজেও যেহেতু পরীক্ষাটায় বসেছিলাম, তো এই 100 নম্বরের মধ্যে আবার দুটো পার্ট ভাগ করা থাকবে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ একটা কোয়েশ্চেন থাকবে 20 মার্কসের, এটা আমি ওই 100 নম্বরের মধ্যে বলছি। দুটো কোয়েশ্চেন থাকবে 15 মার্কসের, লিখতে হবে। এবং পার্ট 2 যেটা আছে, সেখানে তোমার ফুল ফর্ম থাকবে 10টা, গভর্নমেন্ট স্কিম থাকবে 10টা, এগুলো ছোট শর্ট টাইপেরই আসবে। এবং শর্ট কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের, যেগুলো আমি বলছি খুব ভালো করে দেখে নেবে। শর্ট কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের, তাহলে এদিকে 30, 40, 50, আর এইদিকে 15, 15, 30 আর 20, 50, 100 নাম্বার হয়ে গেল। তো এটা হচ্ছে 100 নাম্বারের যেটা জেনারেল স্টাডিজ, সেই জেনারেল স্টাডিজের উপরে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা নিয়ে আরও ভালো করে ডিটেলসে দেখে দেবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মিসলেনিয়াস পরীক্ষার যে প্যাটার্ন এবং সিলেবাস। পরীক্ষা খুবই স্ট্যান্ডার্ড হয়, সেই জন্য ভালো করে পড়তে হবে। ফর্ম ফিল আপ করার আগে ভালো করে জেনে নাও। আর আরেকটা জিনিস, এই আমি যদি একটু সামারি করে দিই তোমাদের, মানে
কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে বা পুরো ব্যাপারটা যেটা নোটিফিকেশান এসছে তার একটা যদি সামারি আমি তোমাদের বলি, একবার দেখে নাও। যে এটা প্রথমত WBPSC এটা কন্ডাক্ট করেছে মিসলেনিয়াস এক্সাম 2024-এর, যেটা শর্ট নোটিশ আগে এসেছিলো। আচ্ছা, পরীক্ষা তিনটে আমি স্টেজে হবে যেটা তোমাদের বললাম। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সাম থাকছে, MCQ টাইপ, ফাইনাল এক্সাম হবে, দেন পার্সোনালিটি টেস্ট হবে, ফাইনাল মেরিট যেটা হবে মেন এক্সাম এবং ইন্টারভিউ। স্যালারি পে লেভেল 10-এ থাকছে এবং পে লেভেল 9-এ থাকছে। পে লেভেল 10 যেটা পরে পে কমিশন লাগলে এটা স্যালারি কিন্তু আরও অনেক বেড়ে যাবে, সঙ্গে অ্যালাউন্স তো থাকবেই। এই যে এলিজিবিলিটি কী হবে, এডুকেশন প্রথমত গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, বাংলা জানতে হবে, 20 থেকে 39 বছর বয়স। তারপরে SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, PWBD এদেরও কিন্তু 45 বছর অবধি দেওয়া যাবে। রিজার্ভেশন থাকছে, এগুলো অতটা দেখতে হবে না। অ্যাপ্লিকেশান 160 টাকা লাগবে, অনলাইন আবেদন করতে হবে। 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 20 মে 2026। সেই জন্য ভালো করে জেনে রাখবে। এডিট উইন্ডোর ডেটও দিয়ে দিয়েছে 22 থেকে 28 মে অবধি। এক্সাম ডিটেলস আমরা অলরেডি বলে দিয়েছি। কোয়ালিফাইং মার্কস মিনিমাম যেটা 40% কিন্তু কাট অফ অনেক হাই যায়, সেজন্য আমরা কোয়ালিফাইং মার্কসের দিকে ধ্যান দেব না। আর বাকি এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। CGL যেরকম সেন্ট্রাল লেভেলে হয় সেটাও কিন্তু এরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম খুবই স্ট্যান্ডার্ড, পোস্টগুলোও খুবই স্ট্যান্ডার্ড, আর তাছাড়া পরীক্ষাটাও খুবই স্ট্যান্ডার্ড। সেই জন্য তোমরা ভালো করে দেখে রাখবে কী কী পোস্টে পাওয়া যায়, সেগুলো আশা করছি এখানে দেওয়া আছে। যদি না থাকে আমি তোমাদের জন্য বলে দেবো যে মেনলি কী কী পোস্টে চাকরি পর কোন কোন পোস্টে এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটা জায়গা দেওয়া যায়, রিক্রুটমেন্ট ফর মাল্টিপল গভর্নমেন্ট পোস্ট, এক্সাম্পল ব্লক ওয়েলফেয়ার অফিসার, অডিটর, ইন্সপেক্টর, ইউথ অফিসার, ভালো ভালো পোস্ট আছে। সেই জন্য ভালো করে নোটিফিকেশানটা একবার দেখে নাও, এক্সাম সিলেবাসটা দেখে নাও। আর আমি প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাটা হয়ে গেছে মেন এক্সাম, সেই মেন এক্সাম নিয়ে আমি কোয়েশ্চেন পেপারটা নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব পরের ভিডিওটায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তাহলে আমি পরের ভিডিওটা আনবো, খুব তাড়াতাড়ি আনবো যদি তোমাদের লাইক ঠিকঠাক পড়ে এবং তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি নেক্সট ভিডিওটা কোয়েশ্চেন পেপারটা একটু আলোচনা করে দেখিয়ে দেবো, জাস্ট কীরকম কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ, বা এসেছিলো সেটা আমি তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো।